সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সবজি নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি করছি আজকে পালমের ঘন্ট। তার জন্য আমি দেখুন পালং শাক আমি কেটেছি 500 গ্রাম পালং শাক আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার বেগুন, আলু, মূলো, শিম আর মটরশুঁটি। দেখুন আমি এক সাইজের কাটার চেষ্টা করেছি, তাহলে দেখতেও ভালো লাগবে, সেদ্ধ হতেও সময় লাগবে না বেশি, একসঙ্গে সব সেদ্ধ হবে। আর তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা। আমি হাফ চামচ গোটা সর্ষে দিয়েছি, গোটা জিরে দিয়েছি আর গোটা ধনে দিয়েছি। ধনে দিয়ে একটু আমি ড্রাই রোস্ট করবো, করতে পর আমি গুঁড়িয়ে নেব। ফটফট করছি এবার। হয়ে গেছে, আমি এবার এটা বন্ধ করব। লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আমি 5 ফোড়ন দেব, 1 চামচ। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, স্মেল বেরোচ্ছে। সব আমি আগে আলু দেব। মূলো দেবো এবার। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শিম তারপর বেগুন দেবো। আলু আর মূলো একটু ভাজার পর আমি শিম দেবো এবার। আর বেগুন দিলাম। সমস্ত মশলা আমি একসঙ্গে ভাজবো। এবার আমি 1 চামচ হলুদ দেব। আর 1 চামচ আমি নুন দেব। আদা দেব, আদাটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। এ সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন।
চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপাটা খুললাম। এই বারবার চাপা দিয়ে ভাজতে হবে এটা সমস্ত, একটু জল পড়বে না এর মধ্যে। এবার ভাজা হয়ে গেছে আমার সবজি। এবার আমি দেবো এর মধ্যে পালং শাক। পালং শাকের জলেই তো মশলা সবজি সেদ্ধ হয়ে যাবে, একসঙ্গে সব হবে না। অল্প দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো। কমে গেলে আবার দেবো আমি। চাপাটা খুললাম, দেখুন কতটা নরম হয়ে গেছে। আর পালং শাক একটু একটু হয়ে গেছে। বাদ বাকি পালং শাক আমি দেবো। আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম পুরো। পালং সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আর বাকি পালং শাকটা আমি দিয়ে দিলাম। আমি আগে অল্প নুন দিয়েছিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম। এবার পালং শাকটা তাড়াতাড়ি গলেও যাবে। চাপা দিয়ে দিলাম। চাপাটা খুললাম, দেখুন আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে দেখুন। পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু 1 ফোঁটা জল দিয়ে দিই এর মধ্যে। এই পালং শাকের জলই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দেবো। আমি এবার আরো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। কারণ এখন জলটা শুকিয়ে যাক। চাপাটা খুললাম, আমরা রেডি ঘন্ট। আমি ওপর থেকে এবার গ্যাসটা অফ করবো। আর আমি একটু চিনি দেবো। চিনি দেওয়া হয়নি, একটু চিনি অ্যাড করবো। 1 চামচ। পালং শাকটা একটু কষা কষা হয় তো একটু চিনি দিলে টেস্টটা বাড়ে। এর সঙ্গে আমি দেব বড়ি ভাজা, এটা আমি পুড়িয়ে রেখে দিয়েছিলাম। আপনারা গোটাও দিতে পারেন। আর তার সঙ্গে দেবো আমি যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম,
রোস্ট করেছিলাম জিরে, ধনে আর সর্ষে, সেটা আমি দিলাম। এটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই এই রান্নাটার জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে, আর একটা লাইক অবশ্যই দেবেন। আমি এবার সার্ভ করবো। এটা দারুণ স্বাদের পালং ঘন্ট আমার রেডি।